আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 আজ শুক্রবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। মহেশখালীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ 6 জলদস্যুকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। গতকাল রাতে উপজেলার ধলঘাটায় এ অভিযান পরিচালনা করেছে। এ সময় 5টি দেশীয় তৈরি বন্দুক ও 11 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট মেজবাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাতারবাড়ি ও ধলঘাটার উন্নয়ন কাজে বাধা দেওয়া, চাঁদা দাবি, ডাকাতি ও অগ্নি সংযোগ সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল জলদস্যু বাহিনী প্রধান কলিমুল্লাহ। এসব অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ধলঘাটা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ কলিমুল্লাহ বাহিনীর সক্রিয় 6 জন জলদস্যুকে আটক করে তাদের বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর চট্টগ্রামে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান লেফটেন্যান্ট মেজবাউদ্দিন। কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতরাত 1:26 দিকে তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে সবকিছু। এ সময় অনেকে বিছানায় থাকায় শক্তিশালী কম্পন অনুভব করেন, যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের সাগাইয়ে। এটি মাটির 112 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল 5.1। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে 106 কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। এটির প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশের বিভিন্ন স্থানে শক্তিশালী কম্পন হয়। টেকনাফে ভোজ্য তেলের চাহিদা মেটাতে পতিত জমিতে সরিষা চাষের উদ্যোগ নিয়েছে কৃষি অধিদপ্তর। এরই মধ্যে সরিষার হলদে ফুলে মাঠ ঘাট ভরে উঠেছে। ফুলে মধু আহরণে আসছে ঝাঁকে ঝাঁকে মৌমাছি। দৃষ্টিনন্দন সরিষা ক্ষেত দেখতে প্রতিদিন উৎসুক লোকজন ভিড় করছে বলে জানান চাষিরা। সরিষা ক্ষেত থেকে একই সঙ্গে ভোজ্য তেল ও মধু আহরণের লক্ষ্যে চাষ করছেন উপজেলার হোয়াইকং ইউনিয়নের লম্বাঘোনা এলাকার ক্যানন চাকমা। তিনি ক্ষেতে মৌমাছির চাষ করে মধু আহরণ শুরু করেছেন বলে জানিয়েছেন। চাষিদের ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষা চাষের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম। তিনি জানান, চলতি মৌসুমে উপজেলায় 14 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যা গত বছরের চেয়েও 4 হেক্টর বেশি। এদিকে উখিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল গোল আলুর আবাদ বছর বছর বাড়ছে। বাজারে ভালো দাম ও চাহিদা থাকায় চাষিরাও বেশ খুশি। চলতি মৌসুমে আবহাওয়ার অনুকূল পরিবেশ, প্রযুক্তি ব্যবহার ও সঠিক পরিচর্যা থাকায় আলুর বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। কৃষি অধিদপ্তর জানিয়েছে, এবছর উপজেলার 5 ইউনিয়নে 560 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে 50 হেক্টর বেশি। উপসহকারী কৃষি কর্মকর্তা মোশতাক আহমদ জানিয়েছেন, জমি নির্বাচন, আধুনিক পদ্ধতিতে রোপণ, রোগবালাই দমনে সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহার, ফলন উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে চাষিদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কুতুবদিয়ায় পুকুরে ডুবে হুমায়রা নামের 14 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার বরঘোপ ইউনিয়নের মাতবর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বরঘোপের অটো চালক মোহাম্মদ জাহাঙ্গীরের শিশু কন্যা হুমায়রা বাড়ির সামনে খেলাধুলার সময় পুকুরে পড়ে যায়। পরে খবর পেয়ে প্রতিবেশীরা পুকুর থেকে উদ্ধার করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সূর্যাস্ত যাবে আজ 5:37। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:32। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে রাত 8:03, চলবে রাত 1:46 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 1:46, চলবে সকাল 7:14 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে সকাল 7:14, চলবে আগামীকাল দুপুর 1:36 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25।